হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো সকাল সকালে ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি, আর এই তো আমার মেয়ে আমার সঙ্গে দুষ্টামি করছে। আসলে আমার বড় আম্মুটা স্কুলে গিয়েছে, ওকে আনতে যেতে হবে, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি সব কাজ কাম ছেড়ে নিতে। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ছোট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। পাশে থাকেন। তো দেখি আপনাদের সাথে আজকে আমি কি শেয়ার করতে পারি। আর এই যে আমার ছোট আম্মু, ও ফোন নিয়ে মজা করছে। ওটার ফোন, ও ব্লগ করতেছে আমার মতন। না, ব্লগ করে বলে কথা, তাই না? এদিকে আজকে কি রান্না করব সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো ঈদের পরে তো আসলেই কোনো কিছু করে নাই। যে আমার বড় মেয়ের জন্য মানে ফ্রাইড রাইস করে রাখছি আর ডিম ভাজি করে রাখছি। আর ও সকালের নাস্তাটা দেখাই দিলাম। এদিকে আমি দুপুরের জন্য নেহেরি বের করেছি, নেহেরি রান্না করব। তো যেহেতু ঈদের পরে ঈদের ব্লগগুলো আপনাদের এখনো দেওয়া হয় না, এরকম কোনো ব্লগ নেই, আমি সেভাবে শুট করতে পারিনি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমি চলে এসেছে। এখন বাচ্চাদের ব্যাগ এত বেশি ভার, যাও তুমি ভিতরে চলে যাও। তো বাচ্চাদের আসলে দেখা যাচ্ছে অনেক কষ্ট হয়ে যায় স্কুলের, মানে এত বই এত পড়ালেখা, আমাদের বেলায় এগুলি কিছুই ছিল না, তাই না? তো এই দিক ভাবলাম একটু ঝাড়ু দিয়ে রাখি। বাহির আসলে ঘরের সামনে নোংরা ভালো লাগে না। আমাদের বাসায় যে হলো কেয়ারটেকার আছে, প্রতিদিনই সিঁড়িটা পরিষ্কার করেন, ক্লিন করেন। আমাদের সিঁড়ি প্রতিদিন মোছা হয় সেভলন দিয়ে। তো আজকে এখনো আসে নাই, জানি না অসুস্থ কিনা। তো ভাবলাম যে আমি একটু ক্লিন করে রাখি। আর আমাদের বাসার সামনে আসলে জুতা রাখতে দেয় না, তো এই জন্য সমস্যা। আর সবসময় দেখা যাচ্ছে একদম ক্লিন থাকে। আসলে ক্লিন থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য আমি একটু ক্লিন করে নিলাম। এইদিকে আমি ওকে নাস্তাটা দিয়ে দিয়েছি, দেখালাম আমি তো কি নাস্তা করবে। তো অনেকে ফ্রাইড রাইস করে রাখছিলাম, ফ্রাইড রাইসটা খাবে। আর এইদিকে আমি একটু আম কেটে নিলাম, কিছু আম কেটে ফ্রিজে রাখবো, দেখা যাচ্ছে ওরা যখন ইচ্ছে তখন খেতে পারবে। আর কিছু পেঁয়াজ ছিলাচ্ছি, পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিব। আসলে যেহেতু বাচ্চা কাচ্চার ঘর সবসময় আসলে সব কাজ করা হয় না, হয়ে ওঠে না। দেখা যাচ্ছে খুব মানে তাড়াহুড়ার মধ্যে থাকলে একটু পেঁয়াজ কাটা থাকলে কিন্তু অনেক উপকারে লাগে, তাই না? এটা আসলে আমি জানি না কে কে কেটে রাখে। তো আমার হাজবেন্ড আবার পেঁয়াজ কাটা রাখা পছন্দ করেন না ফ্রিজে, তো আমি এখন বাধ্য হয়ে রাখি। আর এই তো আমি এখন নেহেরিটা বসাই দিব। তো কিভাবে, আমি তো সচরাচর নেহেরি হলো আপনার এমনি রান্না করি হাঁড়িতে দিয়েই, বাট আজকে ভাবলাম যে প্রেসারে দিই, প্রেসারে দিয়ে রান্না করে কখনো করিনি ঝটকা, মানে ঝটকাটা একদম সোজা ভাবে। তো নেহেরি রান্না করতে কি কি লাগে সবাই তো জানেন। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মানে যত রকমের মশলা আছে, হলুদ, জিরা, ধরে, শুকনা মরিচ, তারপরে গরম মশলা, গোটা মশলা, আদা রসুন পেস্ট সব। তো এখন হলো ভিতরে আমি আগে দিয়ে নিব, দিয়ে তারপরে সব মশলাপাতি সব দিয়ে দিব। তো যেভাবে রান্না করতে হয় সেভাবে রান্না করবো। আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। তো অনেকে অনেকভাবে রান্না করে, রান্না করার পদ্ধতি কিন্তু অনেক রকমই আছে, কিন্তু মশলা টশলা তো সবাইকে এরকম লাগে, তাই না? তো আমি প্রেসারে শীষ দিয়ে তারপরে হাঁড়ির মধ্যে নামিয়ে দিয়ে দিব, আস্তে আস্তে হইতে থাকবে। এই তো এছাড়া আর কিছু করার নাই, কারণ দেখা যাচ্ছে অনেক সময় লাগে নেহেরি হতে। তো আমি যদি প্রেসারে শীষ দিয়ে রান্না করি আমার একদিনে কিন্তু হয়ে যাবে, তাই না? দিয়ে দিয়েছি, এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। যাই যেমন ঝাল খাও, আমি একটু ঝাল ঝাল করেছি, ঝাল খেতে। আর এখানে আমি এখন আর কিছু দিব না, কারণ তেলটা দিব না আমি, কারণ যেহেতু তেলাক্ত, তাতে আমি যখন বাগারটা দিব তখন তেল দিয়ে দিব। আর আদা রসুন পেস্ট তো এই তো দিব। ওকে, তারপরে এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা তো বেশি দিতে হবে, যেহেতু সিদ্ধ হতে হবে আর ঝোল ঝোল থাকবে।
আর এখন আমি যা ওকে। আর এখানে আমি একটু আমের জুস বানাইছিলাম, ম্যাঙ্গো মানে আম ছিল, আম দিয়ে। তো এটা ওহিকে আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদের বাসার আন্টি মানে বাড়িওয়ালারা ইয়েতে গেছে, হজ করতে গিয়েছিল, আমার জন্য কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে, খেজুর, তারপরে তসবি, তারপরে জমজমের পানি। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আন্টিকে সুস্থভাবে নিয়ে এসেছে, তা ভালো আছে, সুস্থ আছে, এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক অশেষ রহমত। তো ভবিষ্যতে আমরাও যেন যেতে পারি, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ হজ করতে যাওয়ার কিন্তু সবারই একটা আশা থাকে, তাই না? জানি না আল্লাহ আমাদের আশা পূরণ করবে কিনা। তো আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ যেন ভবিষ্যতে যাওয়ার জন্য আমাদের তৌফিক দান করেন, এছাড়া আর কিছু করার নেই। এই তো আমার নেহেরি কিন্তু হয়ে গেছে, এদিকে আমি নামিয়ে ফেলছি। হাড়ির ভিতরে দেখলাম কি সুন্দর লোক এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানে লোভনীয় একটা লোক এসেছে একদম। মানে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এইদিকে হলো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে ঝোলটা আর একটু মানে খাবে এমনি, যেহেতু প্রেশার হয়েছে সেহেতু হাঁড়িতে একটু জ্বালা দিতে হবে, না দিলে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি হাঁড়িতে একটু ভালোভাবে আধা ঘন্টা 40 মিনিটের মতো আমি হাঁড়িতে আর একটু ভালোভাবে ঝোলটা মানে জাল দিয়ে নিব। বা আর এখন আমি বাগারের জন্য পেঁয়াজ, এখানে শুকনা মরিচ, রসুন কেটে নিয়েছি, তো বাগার দিব। তো বাগারটাই কিন্তু আসলে মেন, শেষে শেষে বাগারটা ভালোভাবে দিতে পারলে কিন্তু এটার খাবারের মজাটা বেশি মানে বেড়ে যায় দ্বিগুণ। তো আপনারা কিভাবে রান্না করেন, মানে শেষে বাগার দেন কি দেন না আমাকে জানাবেন। যারা মানে নেহিরি খেতে ভালোবাসেন, অনেকেই খান কিনে জানি না, তো আমি তো মনে করি নেহিরিটা কম বেশি সবাই বেশি ভালোবাসে। এই তো আমি বাগার দিয়ে দিয়েছি, তো আমার বাগারটা হয়ে গেছে অলরেডি, আর আমার নেহেরিটাও হয়ে গেছে। তো এখন আমি রাতে ডিনারটা দিয়ে দিব সবাইকে। আমার নান আর এই তো নেহেরি রান্না কমপ্লিট। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করে দিচ্ছি। এখন আমরা রাত্রি ডিনারটা করে ফেলবো। তো কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ। আর কত ইয়ামি হয়েছে দেখেন, অনেক টেস্টি হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।